সূরা নাসর একটা সুপরিচিত একটি সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াতে কারিমা রয়েছে, একটি রুকু বিশিষ্ট এই সূরা। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে অবতীর্ণ হয়েছিল। প্রায় মুফাসসিরিন একরাম একমত, এই সূরাটি বিদায় হজের শেষ দিকে, বিদায় হজের সময় এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এবং এই সূরাটি হলো কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। মানে কুরআনুল কারীমের সর্বশেষ একসাথে পরিপূর্ণভাবে সূরা নাজিল হয়েছিল যে কয়টা, তার মধ্যে সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই সূরা নাসর। এই সূরা নাসর নাজিল হওয়ার কিছুদিন পরে, সেই বছরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। কোনো কোনো মুফাসসিরিন একরাম বলছেন এই সূরা নাজিল হওয়ার পর 80 দিন, কেউ বলছেন 90 দিন, অর্থাৎ 3 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওনাকে নিয়ে নেন। এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে ডাক দেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। এই সূরার মধ্যে বিশেষ একটা মেসেজ রয়েছে বিজয়ী জাতির জন্য। এই সূরার ব্যাপারে মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম যেভাবে ব্যাখ্যা করেছেন, সেই আলোকে আমরা যাব এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ইযা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি ওয়াল ফাth যখন আল্লাহর সাহায্য এবং তোমাদের বিজয় আসবে। আল্লাহর সাহায্য এবং তোমাদের যখন বিজয় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন তোমরা দেখবে, কি দেখবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাস মানুষদেরকে দেখবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ক্রমান্বয়ে দলে দলে তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে, তারা আল্লাহর দ্বীনে ইসলামের মধ্যে তারা দাখিল হয়ে যাচ্ছে, প্রবেশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ ভাষণ দিলেন, তখন আল্লাহ তাআলা বিদায় হজ্জের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমরা জীবন ব্যবস্থা হিসাবে কি মেনে চলবে এর জন্য আমি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম। সুতরাং একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা তার জন্য হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইসলামকে পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিলেন, এবং এই বিজয় মক্কা যখন, বিদায় হজ যখন হলেন, তার 2 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় দিয়েছিলেন। সেই মক্কা বিজয়কে কেন্দ্র করে এই সূরাটি আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন যে যখন তোমাদের মাঝে আল্লাহর সাহায্য আসবে, দেখেন যে কোনো বিজয় আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। এটা মুমিন খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করে এবং করতে হবে একজন মুমিনকে। আজকে যে বিজয় আপনার আমার জন্য এসেছে, আজকে যে জুলুমের অবসান ঘটেছে, সেটার প্রথম পর্যায়ে আপনাকে বিশ্বাস করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইশারায়, এবং আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদায় হয়েছে। আল্লাহ তাআলার ফায়সালা ছাড়া কোনো কিছু হয় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অতি সহজে সব কিছু দেন না, বান্দার কর্মের মাধ্যমে দেন। বিশেষ কিছু মুজিজার ঘটনা ইতিহাস ছাড়া আল্লাহ তাআলা সরাসরিভাবে কোনো কিছু দেন না, আল্লাহ তাআলা দেয় বান্দার কর্মের মাধ্যমে।